speaks very fluent English. I am Bangladeshi rickshawala. I know Korean, but I know speak English very well. It's probably I take from 100. Someone take rickshaw. It's a call of 100, like $1. Okay. How are you? Where are you from? Why are you coming here? এই হোয়াটসঅ্যাপ আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা কি জানেন আমাদের এই বাংলাদেশে ইংরেজিতে কথা বলা মানুষের কি অভাব? আমি বলতেছি ওই লাইট অন কর। তো যেটা বলছিলাম, আপনাদেরকে একজন রিকশাওয়ালা আমার সাথে পরিচয় করে দিল, who can fluently speak English without making any mistake. মেবি গত সোমবারে কোরিয়ার বিখ্যাত নমস্তে দাউদ কিমের চ্যানেলে একটি ভিডিও আপলোড হয়েছে, যে ভিডিওতে দাউদ কিম বাংলাদেশে আসছে। এমন না যে প্রথমবার আসছে কোরিয়ায় গেছে আবার বাংলাদেশে ব্যাক করছে। দাউদ কিমের কথা রাখ, তার ভিডিওতে একজন রিকশাওয়ালা আমাকে দেখাইছে। কেমন আছেন? আমি ভালো আছি। ভালো আছি। মামা কি জোস ইংরেজি বলে দেখছেন? I know speak English very well. Yeah, sure. How much? It's probably I take from 100. It's my if someone take rickshaw, it's a call of 100, like $1. Okay. Come on. তোরা করা ইংলিশ একবার ভেবে দেখ। আমি তো এতটুকু বলতে পারি না। ভিডিওতে দাউদ কি মামাকে জিজ্ঞেস করলো, আপনি কি ইউটিউবার? মামা কি বলে দেখেন। Oh, I don't have camera. I don't have mobile. And buy a camera. Hi. মামার একটা ইউটিউব চ্যানেল খোলা উচিত না? এই লোকটাকে যে আমি দেখছি, আপনার কি মনে হয় লোক দেখে এই পরিমাণ ইংলিশ শেখা পসিবল? Because I know you very well, man. Where your house, where your office. God, this is insane. You are my customer, Yes. but he's my heart. হ্যাঁ পসিবল। প্র্যাকটিস মেন মেকে প্র্যাকটিস মেক ম্যান প্র্যাকটিস মেক গুগল ডিকশনারি। তার কথার মধ্যে আপনি একটা শিক্ষা দীক্ষার ইঙ্গিত পাচ্ছেন না? বর্তমানে দেশের যে পরিস্থিতি, তাতে এই দেশে শিক্ষিত রিকশাওয়ালা প্রতি ঘরে ঘরে পাবে। আমাদের এই সোনার দেশে এইরকম একটা মামা না, ধানমন্ডি বনানী যে দেখেন 100-এর উপরে এরকম শিক্ষিত রিকশাওয়ালা, যে মানুষগুলো চাকরি বাকরি না পেয়ে পেটের দায়ে রিকশা চালিয়ে খায়। 5 টাকা আমাদের থেকে বেশি চেয়ে বসলে জাত বেজাতে গালাগালি করে। তো মান্যগণ্য পয়সাওয়ালা আমরা, তাই না? আমাদের দেশের ভাত অন্যরা খাবে তাতে আমরা রাজি আছি। আর দেশের এই ধরনের মামা চাইলেই দোষ, খাইলেই দোষ। ওই মা বরফ দাও, মাথা ঠান্ডা করি। আপনি ভাবছেন ভিডিওতে কি এমন দেখলাম যে গরম হয়ে গেছি? এত ভিডিওতে কিছুই ছিল না মাথা গরম হওয়ার, কিন্তু একবার ভেবে দেখছেন আমাদের দেশের কি করুণ অবস্থা? বাচ্চা হবার 3 থেকে 4 বছর পর শিক্ষা প্রতিষ্ঠানে ঢেলে দেওয়া, তারপর দৌড়াও গরু ছাগলের মতো একটার পর একটা সার্টিফিকেটের পিছনে। যখন 20-25 বছর পর ডজন সার্টিফিকেট এক জায়গায় জমা করে ফেলবা, তখন টাকা ইনকামের জন্য পার্ট টাইম ফুড পান্ডা, টিউশনি আর নিজের শরমের জন্য রিক্সাও কপালে জুটবেন। ও ভাই, এই দেশের গরম ভাত খাওয়া খুব কঠিন। চুলার আঁচ বাড়াইবেন, টাকা দেওয়া লাগবে, আর কমাইবেন, সময় দেওয়া লাগবে। আর দুইটার একটাও না দিতে পারলে আপনার না খায় মরা লাগবে। আর এটাই সত্যি, এটাই বাস্তবতা। তাই সাহায্য আমরা আমাদের কি করতে হবে। ভিডিওটা সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই, আর নিলেও আমার কিছু যায় আসে না। এবার ভিক্ষা চাওয়ার সময়। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলের দিকে দেখেন একবার। মেহনত 100% চলতেছে, সাপোর্ট করার দায়িত্ব আপনার। 100 সাবস্ক্রাইবার হলে খুব খুশি হইতাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির সাথে থাকবেন। আর জানি কি, হ্যাঁ, অবসর সময় আমাদেরকে টাইম দিয়েন। এখন আমি আসি। আসসালামু আলাইকুম। লাইট অফ করো, এডিটিং করতে হবে এখন আবার।